তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা আপডেট, যে আপডেটটা আপনাদের অনেক প্রয়োজন পড়বে। কেননা আধার কার্ড আমাদের সকলের আছে, আপনারও আধার কার্ড আছে, আমারও আধার কার্ড আছে। তবে আধার কার্ডে আপনি যদি খেয়াল করে দেখেন যে হয়তো আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা ওঠেনি, বাবার নাম ছাড়াই হয়তো আপনার আধার কার্ড রয়েছে। এবং এমন অনেক মহিলা আছেন যারা বিয়ে করেছেন, বিয়ের পর চাচ্ছেন স্বামীর নাম তাদের আধার কার্ডে যুক্ত করাতে, এবং বর্তমানে অনেক বিবাহিত মহিলার আধার কার্ডে তার বাবার নামটা রয়েছে। আপনি চাচ্ছেন সেই বাবার নাম পরিবর্তন করে আপনি আপনার স্বামীর নামটা অ্যাড করাবেন। তো কিভাবে করাবেন? অনলাইনের মাধ্যমে আপনি নিজেই করতে পারবেন, কারোর কাছে যাওয়ার দরকার নেই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখিয়ে দেব, শিখিয়ে দেব একেবারে কিভাবে কি করতে হবে, কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, এবং খুব সহজে কয়েকদিনের মধ্যেই বাই পোস্টে সেই নতুন আধার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। এবং সেই আধার কার্ডে আপনার ইচ্ছে মতন আপনি কেয়ার অফ আপনার গার্জিয়ানের নাম কিন্তু অ্যাড করাতে পারবেন। অর্থাৎ আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপনার বাবার নাম অ্যাড করাতে পারবেন। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনি তাহলে আপনার স্বামীর নামটাও সেই আধার কার্ডে অ্যাড করাতে পারবেন। একদম ছেপে একদম প্রিন্ট আউট হয়ে আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন। যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আজকের আধার কার্ডের এই বিগ ব্রেকিং আপডেট। আধার কার্ডে আপনার পিতার নাম অথবা আপনি আপনার স্বামীর নাম কিভাবে যুক্ত করবেন এটা দেখতে হলে শিখতে হলে অবশ্যই আপনারা চলে যাবেন গুগলে। আপনার গুগলে গিয়ে সার্চ করবেন মাই আধার। দেখুন মাই আধার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনলাইনের মাধ্যমে গুগল সার্চ অপশানে আপনার সামনে মাই আধারের একটা লিঙ্ক চলে আসবে। আপনারা জাস্ট এই মাই আধার অপশানে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশান চলে আসবে, ঠিক আছে? এবং এখান থেকে বিভিন্ন ব্যানার দেখতে পারবেন স্ক্রিনে। যখনই এই ব্যানারটা দেখবেন মাই আধার, এই ব্যানারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হবে। এই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট যখন ওপেন হবে প্রথমেই দেখবেন লগ ইন অপশান। এখান থেকে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে ছোট্ট করে ফরম্যাট চলে আসবে একটা, এবং এই ফরম্যাটে আপনি আধার কার্ডটা দেবেন যে আধার কার্ডের আপনি ঠিক করতে যাচ্ছেন। এবং এই আধার কার্ড দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি আসবে, এবং নেক্সটে ওটিপি বসিয়ে লগ ইন করলে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। লগ ইন হচ্ছে, লগ ইন হলে এরকম লোডিং হবে দেখবেন, এবং লগ ইন হয়ে গেলে আপনার ছবিটা, আধার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু উপরে আপনি গোল একটা লগোর মতো করে আপনি দেখতে পারবেন। তার মানে আপনার এটা লগ ইন হয়ে গেছে। এবার এখান থেকে যেটা করতে হবে, এখানে বেশ কিছু অপশান আপনি পাবেন, বেশ কিছু অপশান আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান রয়েছে, দেখুন এই 4 নাম্বারে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই 4 নাম্বার অপশানের উপর থেকে উপরের লাইনে অ্যাড্রেস আপডেট লেখা রয়েছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান পাবেন, আপডেট আধার অনলাইন হেড অফ ফ্যামিলি, অর্থাৎ HOF বেস্ট অ্যাড্রেস আপডেট। আপনার পরিবারের গার্জিয়ানের ডকুমেন্টের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ডিটেলসগুলো কিন্তু আপডেট করতে পারবেন, ঠিক করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজেই কিন্তু আপডেট করতে পারবেন আপনার নিজের কোনো ডকুমেন্ট দিয়ে। দেখুন কোন কোন ডকুমেন্ট লাগবে তার একটা তালিকা রয়েছে, সেই তালিকাটাও আপনারা দেখতে পারবেন ভিডিওর মধ্যে, মন দিয়ে দেখুন। তো আপডেট আধার অনলাইন এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে এই ডিটেলসগুলো থাকবে। নিচে দেখবেন প্রসিড টু আপডেট আধার, নিচের অপশানটা একদম নিচে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে কিন্তু একটা অপশান চলে আসবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, বর্তমানে কিন্তু আধার কার্ডের বিভিন্ন আপডেট বন্ধ করে দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। তবে যে বিষয়টা আমি দেখাবো এই ভিডিওতে, আপনাদেরকে বলেছি যে আপনারা আধার কার্ডে আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম কিভাবে যুক্ত করবেন, সেটা কিভাবে করবেন সেটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন এখন, ঠিক আছে? সেটা ওপেন রয়েছে, সেটা অ্যাক্টিভেট রয়েছে। তবে এখানে নাম যদি চেঞ্জ করতে চান, নিজের ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান, অথবা জেন্ডারে ভুল রয়েছে সেটা ঠিক করবেন, এই 3টি অপশান কিন্তু এখন বন্ধ রয়েছে, ডিঅ্যাক্টিভেট রয়েছে। শুধুমাত্র এই অপশানটা অ্যানেবল রয়েছে, সেহেতু নো লিমিট লেখা রয়েছে। এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসিড টু আপডেট আধার অপশান অ্যানেবল হয়ে যাবে নিচে, এই নিচের অপশানে ক্লিক করবেন। তবে তার আগে এখানে ভিউ রিকোয়ার্ড ভ্যালিড ডকুমেন্টস রিলেটেড টু POI
POB ফর আপলোডিং। আপলোড করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তার কিন্তু একটা তালিকা রয়েছে PDF ফাইল। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে কিন্তু এবার প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্ট টু প্রসেস ইওর রিকোয়েস্ট এরকম অপশন চলে আসবে। তো জাস্ট আপনারা এই প্রসিড টু আপডেট আধার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে কিন্তু ফর্মটা ওপেন হবে। এবার দেখবেন একটা বিষয়, কারেন্ট ডিটেলস, বর্তমানে আপনার আধার কার্ডে যা যা তথ্য প্রিন্ট রয়েছে, আপনার আধার কার্ডে যা যা উল্লেখ রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আসবে। তো এখানে কিন্তু কোথাও লেখা নেই আপনার বাবার নাম কিংবা আপনার স্বামীর নাম, দেখবেন ভালো করে। যদি এখানে থাকে তার মানে রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডিটেলসগুলো দিতে হবে। আপনারা এই পেজের নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখবেন ডিটেলস টু বি আপডেটেড, যেটা আপডেট করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যেটা আপনি লিখবেন আপনার গার্জিয়ান নেমে আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম আপনি প্রিন্ট করে আপনি কিন্তু হাতে পাবেন। যেটাই লিখবেন আপনি সেটাই কিন্তু আপনার বাড়ির ঠিকানায় বাই পোস্টে চলে আসবে, আধার কার্ড ছেপে একদম, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো মতন দিতে হবে। দেখুন, যদি আপনি বাবার নাম দিতে চান তাহলে আপনি অবশ্যই কিন্তু, যদি ছেলে হয়ে থাকেন তাহলে সন অফ লিখবেন, ঠিক আছে? সন অফ আপনার বাবার নামটা লিখে দেবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন, যদি চাচ্ছেন যে আপনি স্বামীর নাম দেবেন, তাহলে আপনি ওয়াইফ অফ লিখে তারপর স্বামীর নামটা টাইপ করে লিখে দেবেন এখানে। তো আপনারা চাচ্ছেন এখানে কি করবেন, আপনার বাবার নাম লিখবেন। আমি বাবার নামটা লিখেই দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আপনি জাস্ট এখানে C/O দিয়ে আপনার বাবার নামটা লিখে দেবেন। এবার আপনি যদি লিখে দেন এটা এভাবে কেয়ার অফ, অর্থাৎ যার নাম লিখবেন তিনি কে, রিলেশনে কি হয় সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন। সন অফ, ওয়াইফ অফ, ডটার অফ, ঠিক আছে? এটা এভাবে সংক্ষেপে লিখে তারপর নামটা লিখে দেবেন। এবার একটা বিষয় বলে রাখি, অটোমেটিকলি কিন্তু বাংলায় নিচে চলে আসবে এবং সেই বানানটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে? আপনারা এখানে টাইপ করবেন, টাইপ করে এখান থেকে আপনি ভালো মতন কেটে আপনার ইচ্ছে মতন কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। CO লিখে আপনি আপনার যে নাম রয়েছে, যে নাম দিবেন সেই নামটা আপনি ভালো মতন বানানটা ঠিক করে দেবেন। এবার এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, আপনার যদি শুধুমাত্র এটাই আপডেট করতে চান, আপনি যদি এটাই ঠিক করতে চান তাহলে জাস্ট এটাই ঠিক করবেন। তাছাড়া নিচের যে অপশানগুলো রয়েছে কোথাও কিছু করতে হবে না আপনার। তাছাড়া আপনি চাইলে আপনার ঠিকানাটাও কিন্তু একসাথে আপনি চেঞ্জ করতে চান, যদি ঠিকানা পরিবর্তন করতে চান আপনি, তবে কিন্তু এগুলো নিচে আপনি লিখে দিতে পারেন। তাছাড়া এগুলো যেভাবে রয়েছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর জাস্ট আপনি এখানে পিনকোড রয়েছে, পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে? পিনকোডটা এখানে লিখে দেবেন ভালো মতন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবেন, এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে ভিলেজ, আপনার যে ভিলেজ রয়েছে, আমি আমার ভিলেজ আপনি চুজ করছি এখান থেকে, ঠিক আছে? এখানে ভিলেজ চুজ করার পর এখানে অবশ্যই কিন্তু পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে, পিনকোড দেওয়ার পর সমস্ত কিছু চলে আসবে। এবার দেখুন নিচে ম্যানুয়ালি কিন্তু আপনার আপলোড করতে হবে ডকুমেন্ট, ঠিক আছে? এখানে কি কি ডকুমেন্ট দেবেন, এখানে এমন একটা ডকুমেন্ট দেবেন, অর্থাৎ আপনাকে বলি, প্রথমেই বলি, এখানে যার নামটা আপনি দেবেন, এখানে গার্জিয়ান নেম, আপনার স্বামীর নাম হোক, আপনার বাবার নাম হোক, যেটা দেবেন, তো এমন একটা ডকুমেন্ট দেবেন আপনার যে ডকুমেন্টে এই নামটা রয়েছে আপনার নামের সাথে, আপনার কেয়ার অফ হিসেবে হোক, আপনার হাজবেন্ডের নাম হিসেবে হোক, আপনার বাবার নাম হিসেবে হোক, যে ডকুমেন্টে এই নামটা থাকবে সেই ডকুমেন্টে আপলোড করতে হবে। এবং সেই ডকুমেন্টটা কিন্তু এখানে চার্টে থাকতে হবে। তো চার্টে কি রয়েছে, কোন কোন ডকুমেন্ট রয়েছে, সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে গিয়ে ক্লিক করবেন, অনেকগুলো ডকুমেন্ট পাবেন আপনারা এখানে। এবার দেখবেন এক এক করে দেখবেন যে আপনার কিষাণ ফটো পাসবুক যদি থাকে, সেখানে যদি আপনার সেই নামটা থাকে যার নামটা বসাচ্ছেন, অথবা রেশন কার্ড, অথবা ভোটার আইডি কার্ড, ঠিক আছে? অথবা এখানে ওয়াটার বিল, ভোটার আইডেন্টিটি কার্ড, এখানে অবশ্যই টেলিফোন ল্যান্ডলাইন বিল যদি থাকে, এবং এখানে কিন্তু অবশ্যই MP ML এর দ্বারা কোনো কাউন্সিলের দ্বারা কোনো যদি সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন, ঠিক আছে? এখানে ST SC OBC কাস্ট সার্টিফিকেট থাকলেও দিতে পারবেন, ঠিক আছে? যে ডকুমেন্টটা আপনি দেবেন সেই ডকুমেন্টে অবশ্যই সেই নামটা থাকতে হবে, তবে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো আমরা এখান থেকে ভোটার কার্ড দিয়ে করব, ঠিক আছে? তো এখানে দেখুন ভোটার কার্ড কোথায় রয়েছে, ভোটার আইডেন্টিটি কার্ড, এখানে গিয়ে ক্লিক করব, ওকে করব। ওকে করার পর এখানে নিচের দিকে গিয়ে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে গিয়ে ক্লিক করে আমরা আপলোডটা করে নেব। আমাদের যে ফাইল রয়েছে, গ্যালারি রয়েছে, যেখানে ফাইল রয়েছে, ছবিটা রয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। যখন এখানে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোড এরকম অপশন চলে আসবে, প্লিজ আপলোড ইট ভ্যালিড ডকুমেন্ট টু প্রসেস ইওর রিকোয়েস্ট, এখানে গিয়ে ক্লিক করলেই গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে আমরা কিন্তু সেটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখুন একটা সমস্যা, এবার আপলোড করার সঙ্গে সঙ্গে লেখা চলে এসেছে ডকুমেন্ট ফরম্যাট নট সাপোর্টেড। এটা নিয়ে সমস্যা আপনার থাকতে পারে, যে আপনারা বলতে পারেন আমাকে, যারা আমরা ডকুমেন্ট আপলোড করছি হচ্ছে না, ফরম্যাটটা ফাইলটা নিচ্ছে না, সাপোর্ট করছে না, কি করব? তো এই সমস্যাটাও আমি সমাধান করে দিচ্ছি ভিডিওতে। সাপোর্টেড ফরম্যাটস শুধুমাত্র JPEG, PNG,
পিডিএফ, এই 3 ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট রাখবেন, ঠিক আছে। তো আমরা যে ছবিটা দিচ্ছি আমাদের সেটা হচ্ছে শুধুমাত্র জেপিজি, তার মানে হচ্ছে জেপিইজি লাগবে, জেপিজি হলে হবে না, জেপিইজি। তো সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিওতে, কিভাবে আপনি জেপিজি থেকে জেপিইজি করবেন, ঠিক আছে। দেখুন, তো গুগলে গিয়ে সার্চ করবেন জেপিজি টু জেপিইজি, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এখানে জাস্ট এখানে প্রথম ওয়েবসাইট রয়েছে জেপিজি টু জেপিইজি, অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারবেন খুব সহজে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা ফাইলটা চুজ করবেন, ফাইল চুজ করার পর এভাবে চলে আসবে। এবার জাস্ট আপনারা এখানে কনভার্টে গিয়ে একবার ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পর প্লিজ ওয়েট, কনভার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন 55% হয়ে গেছে, 100% হয়ে গেছে, আমাদের কিন্তু কনভার্টিং হচ্ছে, লোডিং হচ্ছে, এখানে ঘুরছে, এটা দেখতেই পাচ্ছেন। তার মানে অটোমেটিক অনলাইনের মাধ্যমে 1 মিনিটও লাগবে না, ঠিক আছে, হাফ মিনিটের মধ্যে আপনি করতে পারবেন এবং ডাউনলোড অপশন চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডকুমেন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং আমরা ডকুমেন্ট কিন্তু জেপিজি থেকে জেপিইজি করে নিয়েছি। এবার আবার আপনারা এবারে এখানে গিয়ে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন এবং যেটা আপনি কনভার্ট করে ঠিক করেছেন সেটাকে আপনি আপলোড করে দেবেন। এবার দেখুন 100% হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখানে উপরে দেখবেন অ্যাড্রেস, প্রিভিউ, পেমেন্ট, এখানে কিন্তু 3টা সেকশন চলে আসবে এবং এটা কিন্তু রাইট হয়ে গেছে এবং আপনার যে রিকোয়েস্ট আইডি সেই রিকোয়েস্ট আইডিও কিন্তু উপরে দেখবেন লেখা রয়েছে। এবার প্রথমেই দেখবেন এখানে আপডেটেড ডেটা, অর্থাৎ যেটা আপডেট করেছেন আপনি আধার কার্ডে সেটা কিভাবে থাকবে, সবকিছু ঠিক আছে এখানে মিলিয়ে দেখে নেবেন। এখান থেকে দেখার পর যদি দেখেন ঠিক আছে তাহলে ওকে, নো প্রবলেম। যদি ঠিক না থাকে, যদি ভুল করে থাকেন, আবার এখানে এডিটে গিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে। এবার আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে অ্যালাউ ইউআইডিআই টু কারেক্ট মাই ট্রানজ্যাকশন রিলেটেড ইনঅ্যাকুরেন্সি উইচ মে হ্যাভ ওকার্ড, ঠিক আছে। এখানে গিয়ে ক্লিক করবেন, এটাও ক্লিক করবেন, করার পর নেক্সট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু পেমেন্টের একটা অপশান চলে এসছে। দেখুন পেমেন্ট, এখানে কিন্তু 50 টাকা অনলাইনের মাধ্যমে লাগবে, ঠিক আছে। এটা ঠিক করতে হলে আপনার 50 টাকা অনলাইনে কাটাতে হবে এবং এই টাকাটা আপনার যখনই কাটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিন্তু এটা হয়ে যাবে, সার্ভারে কিন্তু লোড নিয়ে নেবে, রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি ইউআইডিএ এর কাছে চলে যাবে এবং 20 থেকে 25 দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় আপনার আধার কার্ডটা প্রিন্ট হয়ে, ঠিক আছে, আপনার আধার কার্ডটা আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে এবং সেই নতুন আধার কার্ডে আপনি পাবেন সেই সমস্ত তথ্য, যে তথ্যটা আপনি চাচ্ছেন, যেটা আপনি দিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম অথবা গার্জিয়ান নেম যেটা দেবেন আপনি, সেটা কিন্তু ছেপে প্রিন্ট আউট হয়ে আপনার নতুন আধার কার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে, এবং এখান থেকে কিভাবে পেমেন্টটা করবেন, এখানে ক্লিক করবেন, করে এখানে বিভিন্ন গেটওয়ে রয়েছে, এখানে যদি ক্লিক করেন, মেক পেমেন্টে যদি ক্লিক করেন, দেখবেন বিভিন্ন অপশান চলে আসবে পেমেন্ট করান, ঠিক আছে। দেখুন স্টেপ বাই স্টেপ, একটু ওয়েট করবেন। যদি কম্পিউটার না থাকে তাহলে আপনারা মোবাইলের মাধ্যমেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন এখানে বিভিন্ন কিছু রয়েছে, শো অল অপশান, ইউপিআই রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ইউপিআই যদি করতে চান, আজকাল সবার মোবাইলেই প্রায় ইউপিআই থাকে, ঠিক আছে। ফোনপে, ভীম, পেটিএম, তারপর হচ্ছে অ্যামাজন পে, তারপর হচ্ছে বাজাজ, জুপিটার, বিভিন্ন অপশান রয়েছে। গুগল পের মাধ্যমেও কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। যে কোনোভাবে আপনি পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে এখান থেকে। তো এইভাবে আপনারা করে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আধার কার্ড নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকলে আমাদের জানাবেন কমেন্ট বক্সে লিখে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।